যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি, তেমনি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। আপনি যদি এই পৃথিবীতে সৎ হয়ে বেঁচে থাকতে চান এবং আপনি যদি আপনার জীবনের লক্ষ্যের চূড়ায় পৌঁছাতে চান, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। বর্তমান বিশ্বে যারা খ্যাত অর্জন করেছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা কিভাবে সফলতা অর্জন করেছেন, তাহলে তারা অবশ্যই বলবে পরিশ্রম, কারণ পরিশ্রম ছাড়া কেউই সফলতা অর্জন করতে পারেনি এবং পারবেও না। আপনিও সফল হবেন যদি আপনি আপনার লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করেন। এজন্য প্রথমেই আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে, তারপর ওই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই বিশ্বে থাকা সকল সফল ব্যক্তিদের মতো আপনিও সফলতা অর্জন করতে পারবেন, সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। তো স্বাগতম আপনাকে মরুপথের আরেকটি নতুন এপিসোডে। এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেটেস্ট সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। বর্তমান সমাজে এমন অনেক লোক রয়েছে যারা আপনার সফলতার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, অনেক আজে বাজে কথা বলে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন, কারণ তারা আপনার ভালো কোনো কাজ করা বা সফলতাকে সহ্য করতে পারে না, তাই তারা আপনার সফলতার বাধা হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি তাদের কথা কানে না নিয়ে, তাদের কথা মতো না চলে, নিজের মনের কথা শুনে নিজের মতো করে চলো, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ জীবনে চলার পথে অনেক প্রতিকূলতা আসবে, অনেক বাধাই আসবে, কিন্তু এর মোকাবেলা আপনাকেই করতে হবে। তাই জীবনে যত কষ্টই আসুক হতাশ হওয়া যাবে না, কারণ সূর্য যতটাই প্রখর রোদ দেখ না কেন সাগর কখনো শুকিয়ে যায় না। তেমনি অন্যরা যাই বলুক না কেন হতাশ হওয়া যাবে না, কারণ আপনি সফলতা পেতে চাইলে আপনাকেই কঠোর পরিশ্রম করতে হবে, অন্য কেউ এসে আপনার জন্য পরিশ্রম করবে না। তাই সফলতা অর্জনের জন্য অন্যের কথা কানে না নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি তুমি তা করতে পারো তবে তোমার সফলতা নিশ্চিত, তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের সমাজে এমন তো অনেকেই আছে যারা বলবে আমি তোমার সাথে আছি, কিন্তু যখন তুমি বিপদে পড়বে, যখন প্রয়োজন হবে, তখন দেখবে সে আর তোমার সাথে নেই এবং তোমাকে সঙ্গও দিচ্ছে না। এর মূল কারণ হচ্ছে এই পৃথিবীতে যারা বসবাস করে তারা নিজেরা নিজেদের স্বার্থটাই শুধু বোঝে, তাই তাদের কথা না শুনে, তাদের কথা কানে না নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার সফলতার সুগম পথে। সফলতার জন্য প্রথমেই যেটি দরকার তা হলো নিজেকে মূল্যবান হিসেবে মনে করা, সবার সামনে নিজেকে মূল্যবান ব্যক্তি হিসেবে উপস্থাপন করা। যদি তুমি নিজেকে মূল্যবান মনে করো তবে সফলতার পথ তোমার জন্য সুগম হবে, অনেক সহজ হয়ে যাবে। তাই নিজেকে মূল্যবান ভাবা অতীব প্রয়োজন। যখন তুমি কোনো ভালো একটা কাজ করার জন্য উদ্যোগ নেবে, তখন দেখবে সমাজে থাকা এমন সব লোকজন রয়েছে এবং সাথে থাকা এমন সব বন্ধু বান্ধব ও সহপাঠী রয়েছে যারা সময়ের মতো এমনভাবে পরিবর্তন হয়েছে যে তারা উপকার তো করবেই না, বরং প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তারা বলবে তুই এটা পারিস না, তুই ওটা পারিস না, তোর দ্বারা এটা সম্ভব নয়, এসব বলে তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে, সফলতার পথ থেকে অনেক দূরে সরে নিয়ে যায়, যার ফলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো না এবং তোমার সফলতাও অর্জন হয় না। তবে তুমি যখন তাদের কথা কানে না নিয়ে তোমার সফলতা অর্জন করতে পারো, তোমার লক্ষ্যের চূড়ায় পৌঁছাতে পারো, তখন তারাই বলবে আমি জানি তো তুমি এটা পারবে, তোমার দ্বারা এটা সম্ভব। তখন তাদের সামনে তুমি শুধু একটি মুচকি হাসি দিও। তাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমী ব্যক্তি হিসেবে গড়ে উঠতে হবে।
যদি তুমি তা করতে পারো তাহলে সফলতা তোমার হাতের মুঠোয় চলে আসবে, সফলতা অর্জন করতে পারবে, তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই পরিশ্রম করো, আজ থেকেই পরিশ্রম করা শুরু করো। তবে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর সময় যদি কয়েকবার ব্যর্থ হও তবে ওই ব্যর্থতায় হতাশ হওয়া চলবে না। কারণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর সময় অনেক বাধাই আসবে, অনেক প্রতিকূলতায় আসবে, অনেক প্রতিবন্ধকতায় আসবে। সেগুলোকে তোমাকে পরিহার করতে হবে এবং তাদের সাথে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করেই সফলতা অর্জন করতে হবে। যদি তুমি তা করতে পারো, তোমার সফলতা হতে কেউ আটকাতে পারবে না। তবে হতাশ হওয়া যাবে না, কারণ হতাশ হয় তারাই যারা অতীতের কষ্টগুলোকে আঁকড়ে ধরে থাকে। আনন্দময় মুহূর্তগুলোকে মাথায় না রেখে তারা অতীতের কষ্টগুলোকে আঁকড়ে ধরে থাকে, যার ফলে তারা সফলতা অর্জন করতে পারে না, যার ফলে তারা সামনের দিকে এগোতে পারে না এবং তাদের লক্ষ্যেও পৌঁছাতে পারে না। সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই অতীতের কষ্টগুলোকে আঁকড়ে না ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বের সকল জ্ঞানীগুণী ব্যক্তিদের এক ইন্টারভিউ নিয়ে জানা গেছে যে তারা খুব সাধারণভাবেই দিন অতিবাহিত করে থাকে। তারা তাদের সফলতা অর্জনে দুটি সিক্রেট অবলম্বন করে। এক, তারা প্রতিদিনই কঠোর পরিশ্রম করে। দুই, তারা আগামীকাল কী করবে তা ঘুমানোর 10 মিনিট আগেই ভেবে রাখে। তারপর সে গতকাল রাতে যা ভেবেছে সে অনুযায়ী আগামীকাল পরিশ্রম করে, দিনটি অতিবাহিত করে। ফলে তারা প্রতিদিনই নিয়মের মধ্যে থাকে এবং জীবনযাপন করতে পারে। তুমিও যদি এই দুটি সিক্রেট অবলম্বন করতে পারো, এই দুটি সিক্রেট অনুযায়ী প্রতিদিনই কাজ করতে পারো, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং সফলতা তোমার কাছে চলে আসবে, সফলতা অর্জন করতে পারবে। অন্যরা কি বলল তা কানে নেওয়া যাবে না, কারণ তোমার সফলতা তোমাকেই অর্জন করতে হবে। অন্য কেউ এসে তোমার সফলতা তোমাকে অর্জন করে দিতে পারবে না। তাই সফলতা অর্জন করতে চাইলে এখনই লক্ষ্য স্থির করে কাজে লেগে পড়ো। বর্তমান বিশ্বে সকল সফল ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে বিল গেটস। তিনি তার অকাল পরিশ্রমের কারণে এখন বিশ্বখ্যাত অর্জন করে রয়েছে। তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, সফলতা অর্জনের জন্য অকাল পরিশ্রম করেছে, যাকে সবাই পরপর 3 বার বিশ্বধনী হিসেবে চেনে। বিল গেটসের মতো আরও একজন বিশ্বসেরা সফল ব্যক্তি রয়েছে, তিনি হচ্ছেন স্টিভ জবস, যাকে বলা হয় অ্যাপেল কোম্পানির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। তিনি তার কঠোর পরিশ্রমে গড়ে তোলা এই অ্যাপেল কোম্পানি এই বিশ্বকে উপহার দিয়ে গেছেন। তার এই অকাল পরিশ্রম বর্তমান বিশ্বে অনুপ্রেরণামূলক হয়ে রয়েছে। আপনিও সফল হবেন, আপনিও সফলতা অর্জন করতে পারবেন, আপনিও স্টিভ জবস বা বিল গেটসের মতো হতে পারবেন। যদি দিনরাত এক করে কঠোর পরিশ্রম করেন তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বর্তমান বিশ্বে সফলতা অর্জন করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। যদি তুমি এই বাধার মোকাবেলা করতে পারো, তোমার লক্ষ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করতে পারো, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, সফলতা অর্জন করতে পারবে এবং স্টিভ জবস বা বিল গেটসের মতো অনেক উঁচু উঁচু জায়গায় স্থান পাবে। তাই আর দেরি না করে তোমার লক্ষ্য পূরণের জন্য আজই কাজ শুরু করে দাও। পরিশেষে একটা কথাই বলি, তোমাকে পরিশ্রমী হতে হবে, কারণ পরিশ্রমই সফলতার চাবিকাঠি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে। ধন্যবাদ।